নমস্কার। ফ্রেন্ডস টিভি আয়োজিত নিবেদিতা দাস পরিচালিত রোদের আলোয় অনুষ্ঠানে আমি দেবাঞ্জনা আপনাদের জানাই সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে দুটি ছোট্ট ছোট্ট বাচিক শিল্পী। আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই। তোমার নাম কি? কৃষাং সরকার। কৃষাং সরকার আমাদের প্রথম বাচিক শিল্পী। আর একজনের সাথে আলাপ করি। তোমার নাম বলো। অনুষ্কা অধিকারী। অনুষ্কা অধিকারী। আচ্ছা, কৃষাং আর অনুষ্কাকে নিয়ে আমরা আজকে কবিতার মেতে উঠি, কবিতার আলোয় আলোকিত হই। আজকে কিন্তু বেশ ভরা বর্ষা, এখন একেবারে বাদলের দিন। আর এই বাদলের দিনে আমরা কিন্তু রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শুরু করব। রবীন্দ্রনাথের একটি বর্ষার কবিতা দিয়ে অনুষ্কা তুমি আজকে আমাদের অনুষ্ঠান শুরু করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও বাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ বাড়িতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজবিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। আর অনুষ্কা এই সুন্দর রবি ঠাকুরের এই কবিতাটি আমাদের ভীষণ সুন্দর করে পরিবেশন করলো। আচ্ছা, অনুষ্কার সাথে আরেকটু আলাপ করে নি। অনুষ্কা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো। কোন স্কুলে পড়ো তুমি? বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। আচ্ছা,
খুব ভালো। তোমার কি বাগবাজারেই বাড়ি? না, আমার বরানগরে। বরানগরে বাড়ি, আচ্ছা বেশ। এরপর আবার তোমার কাছে আসবো, কিন্তু আরেকজন চুপ করে বসে আছে, একটু তার সাথে আলাপ করে নি। আমাদের খুদে বাচিক শিল্পী, তোমার নাম কি? কৃষাং। কৃষাং। কৃষাং, কৃষাং তুমি কোথা থেকে এসেছো? রাজারহাট। রাজারহাট। রাজারহাটে তোমার বাড়ি, তাই তো? তুমি আজকে আমাদের কবিতা শোনাবে, তাই তো? বেশ, তুমি তাহলে আমাদের একটা রবি ঠাকুরেরই কবিতা শোনাও, শোনাবে? বেশ, বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাত কালমে ফুরে যায়, একেবারে উড়ে যায়। কোটা পাবে পাকাশে, তাই তো সে ঠিক তার মাটাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই, বাসা কানে ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি চার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। এই যে তাল গাছটিকে নিয়ে রবি ঠাকুর কবিতাটি লিখেছিলেন, এই তাল গাছটিকেই আমরা দেখতে পাই শান্তিনিকেতনে। তুমি কোনোদিনও গেছো বোলপুরে? শান্তিনিকেতনে গেছো? হ্যাঁ। আচ্ছা, ওখানে আমার মনে হয় তুমি কি দেখেছো এই তাল গাছটা, যে তাল গাছটিকে নিয়ে রবি ঠাকুর এই সুন্দর কবিতাটি লিখেছিলেন? হ্যাঁ, দেখেছো? আচ্ছা, এরপর আমরা একটু অনুষ্কার কাছে যাই। অনুষ্কা, তুমি বললে তুমি বাগবাজার মাল্টিপারপাসে পড়ো, আর বাগবাজারে তোমার স্কুলের কাছেই একজন বিখ্যাত মহাপুরুষের বাড়ি, জানো কি? আচ্ছা, কার বলো তো? ওটা সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি, তাই না? স্বামী বিবেকানন্দের বাড়ি। স্বামী বিবেকানন্দ আমাদের সব সময় বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তাই। আজকে এই অশান্ত পৃথিবীতে আমরা এই সব মহাপুরুষদের অভাব বড় অনুভব করি। অনুষ্কা, তুমি আমাদের এই রকম একজন মহাপুরুষের কবিতা শোনাও। স্বামী বিবেকানন্দের ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরশ পরে। হও তবে ধীর স্থির বীর, জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে, হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়। কল্যাণের নাহি কবিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বুঝে
বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। খুব সুন্দর। আর এই শেষের কথাটি, এই কথাটি যেন আমরা সবাই আমাদের মনে প্রাণে মিশিয়ে দিতে পারি। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। এবার আসি বুম বুম। তোমার ডাক নাম বুম বুম, তাই তো? আমি কিন্তু চুপি চুপি শুনে নিয়েছি। আমরা আসি কৃষাঙের কাছে। কৃষাং, তুমি এবারে তোমার পরে আমাদের কি কবিতাটি আবৃত্তি করে শোনাবে একটু বলো। প্রভাতী। প্রভাতী, আচ্ছা, কাজী নজরুল ইসলামের কবিতা, তাই তো? আর তোমরা কি জানো, আমাদের যেরকম রবি ঠাকুর, রবীন্দ্রনাথ, আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম একই গাছের দুটি ফুল, তাই তো? বেশ, আমরা রবি ঠাকুরের কবিতার পর আসি নজরুল ইসলামের কাছে, নজরুল ইসলামের কবিতায়। আর শোনাচ্ছে কৃষাং। বলো। কাজী নজরুল ইসলামের প্রভাতী। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি উঠো রে। উই ডাকে জুই শাকে ফুল, খুকি ছোট রে। খুকুমনি উঠো রে। রবি মামা গায়, হামা গায় রাঙা জামা হই। দারোয়ান গায় গান শোনো হই, রামা হই। তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে। এনতার গানটার ভাসে ভোর বাতাসে। চুল বুল 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 শেষটায় পুষবে। এইবার এইবার খুকুমনি উঠবে। কুলি হাল তুলি পার, ওই টরি চললো। এইবার এইবার খুকু চোখ খুললো। আলসে নয় সে, ওঠে রোজ সকালে। রোজটাই চানা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব। উঠেছে আগে কে, ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত, রৌ খুকু জাগরে। জয় গানে ভগবানে, টুসি বর মাগরে। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমাদের বেশ দুজনের সাজগোজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একেবারে হলুদ রঙের পাঞ্জাবি পরে কৃষাং চলে এসেছে, আর অনুষ্কা একেবারে মিষ্টি মেয়ে রানীর মতো সেজেছে। খুব ভালো। আচ্ছা, এবার আরেকবার আমরা অনুষ্কার কাছে যাই। অনুষ্কা, এর পরের কবিতাটা আমরা তোমার কাছে চাই একটু মজার কিছু শোনাও আমাদের, কেমন? একটু মজার কবিতা শোনাই, বল। মজার কবি সুকুমার রায়ের ডান পিঠে। বাপরে, কি ডান পিঠে ছেলে! কোন দিন ফাঁসি যাবে, নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে, আঠা মেখে মুখে। ঠাই ঠাই শিশি ভাঙে, স্লেট দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে। খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। বাপরে, কি ডান পিঠে ছেলে! শিল নোড়া খেতে চায় দুধ ভাত ফেলে। একটার দাঁত নেই, জিভ দিয়ে ঘষে। এক মনি মোমবাতি দেশলাই চষে। আর জন ঘরময় নীল কালি গুলে। কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে। বাপরে, কি ডান পিঠে ছেলে! খুন হতো টম চাচা ওই রুটি খেলে। সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে। রেগে তাই দুই ভাই ফোস ফোস ফোলে। ন্যাড়া চুল খাড়া হয়ে
রাঙা হয় রাগে। বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে। বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে। আবোল তাবোলের 100 বছর প্রায় আমরা চলছি, শেষ করে এসেছি 100 বছর। 101 বছরে আমরা পদার্পণ করেছি। আর এই সময় ডান পিঠে কবিতা দিয়ে মজার কবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আচ্ছা কৃষাং, তুমি কি কবিতা শেখো? হ্যাঁ। আচ্ছা, কবিতা বলতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ। আর কি শেখো? অবসর সময়ে তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো? ছবি আঁকো? হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা কৃষাং, তুমিও আমাদের একটা বেশ মজার কিছু কবিতা শোনাও তো। কবি যোগীন্দ্রনাথ সরকারের মজার মুলুক। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রি রেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেটা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি দূর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই টেটো সেটা, ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে, বইনে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়ার লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাটে বাঁশের লাটায় উড়তে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে। জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়। কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাঁটে হেঁটে চলে। ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছুটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। আর এরকম যদি কখনো হয় যে তুমি জিলিপি খেতে গেছো আর জিলিপিটা তোমার দিকে তেড়ে আসছে, তখন কি হবে? বেশ মজা হবে না ভয় পেয়ে যাবে? ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে যাবে না? বেশ। আচ্ছা কৃষাং, তুমি আরেকটা কবিতা আমাদের শোনাও তো। কবি যোগীন্দ্রনাথ সরকারের কেমন হতো। বাঘের মুখে ঝুলতো যদি রাম ছাগলের দাড়ি, শুয়োর যদি পাখির মতন উড়তো দানা নাড়ি। গাছের ডালে বসে বাদর গোফে দিত চারা, ভুটুম ভুটুম পেঁচা আসতো ছুটে বাগিয়ে বিষম তারা। ওর সাথে ধোপার গাধা গাইতো যদি গান, ডেকে শুনে চমকে তবে উত্তনাকার প্রাণ। পর পর দুটি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা, তাই তো? হ্যাঁ। বেশ ভালো, বেশ ভালো। আমরাও চাই যে এভাবেই আমাদের পরবর্তী প্রজন্ম সংস্কৃতির সঙ্গে থাকুক, গানে, কবিতায়, ছবি আঁকায়, এই সবে থাকুক। এবার আসি অনুষ্কার কাছে। অনুষ্কার সাথে আর একটু কথা বলে নি। অনুষ্কা, তুমি কবিতা শেখো? হ্যাঁ। আচ্ছা, আর পড়াশোনার পাশাপাশি, পড়াশোনার তো এখন খুব চাপ, তাই তো? কোন ক্লাসে পড়ো তুমি? 5। ক্লাস 5-এ পড়ে অনুষ্কা, তাহলে পড়াশোনায় বেশ চাপ। আর অনুষ্কা, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো? এই তো কবিতা তো আমরা শুনছি, বেশ ভালো কবিতার চর্চা চলছে, তাই তো? বেশ ভালো। আর তার সাথে সাথে কি করো? নাচ, ক্যারাটে আর কম্পিউটার। বাহ, এখন কিন্তু ক্যারাটে করা খুব ভালো। ক্যারাটে যেমন আমাদের শারীরিক গঠনে সাহায্য করে, সেরকম আমাদের নিজেদেরকে বাঁচাতে সাহায্য করে, তাই তো? খুব ভালো। অনুষ্কা, তোমার নিশ্চয়ই স্কুলে অনেক বন্ধু আছে? হ্যাঁ। আচ্ছা, তাদের সঙ্গেও কি এরকম এক একটা দিন, এক একটা সময় নাচ, গান, কবিতা এইভাবে মেতে ওঠো? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমরা কিন্তু এটাই চাই
যে আমরা সংস্কৃতির মধ্যে থাকি, তাই না? আর কৃষাং বাবু, তোমার কি হয়েছে? একটু দুষ্টু দুষ্টু করছো? হ্যাঁ। তাই না? একটু দুষ্টুমি করতে বেশ ভালো লাগে না? না। ভালো লাগে না? ভালো না লাগলে কি করে দুষ্টুমি করছো? খুব ভালো। আজকে কিন্তু আমাদের এই আসরটা, আমাদের এই দুই ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে বেশ জমে উঠেছে। আর আমরা এবার চলে যাব অনুষ্কার কাছে। অনুষ্কা, তুমি আমাদের একটি কবিতা শোনাও, আর এই কবিতাটির মধ্যে দিয়েই আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা খাদু দাদু। মা, তোমার বাবার নাকে কে মেরেছিলেন? খেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাং ড্যাং ড্যাং। ওর নাকটাকে কি করলো খেদা রাধা বুলিয়ে? চামচিকে ছাবাসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর টিকে যেন শুয়ে গোলা ব্যাং। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু। সর্দি বলে সর্দি ওটা, এরাম ওয়াক্তু। কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনাম্যান মা, নাম বুঝি চাংচু। তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকি এঁটেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপটা নাকি বাজতো 7টা শাঁখ। দিদিমা তাই থ্যাবড়া মেরে থ্যাবড়া করেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছাপ। দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমানক। গজাল ঢুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকির কাঁক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যান। মা, আমি হেসে মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিক আমা মেলে নাসিকে। সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাদু দাদু নাকু হবে, নাক ড্যাং ড্যাং ড্যাং, নাক ড্যাং ড্যাং ড্যাং। খুব ভালো। আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি আমরা বেশ একটা মজার, হাসির, খুশির পরশ নিয়ে। আর আপনাদের বলি, আপনারা কিন্তু অবশ্যই থাকুন আমাদের সাথে ফ্রেন্ডস টিভি বাংলার সঙ্গে, আর রোদের আলোয় দেখতে থাকুন। আপনারা ভালো থাকুন, আমরা সবাই সুস্থ থাকি, এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।